কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয়। আজকে আমার একটা স্ট্যাটাস হয়তো আপনারা লক্ষ্য করবেন, আমি বলেছি আংশিক সত্য উঠে এসেছে। কেন আংশিক বললাম? যেহেতু পুরা রিপোর্ট আমাদের সামনে আসে নাই। পুরা রিপোর্ট আসলে আমরা বলতে পারবো যে এটা আংশিক না পূর্ণাঙ্গ, সত্যটা উঠে এসেছে কিনা। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এর পাশাপাশি আরও যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলা হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। ওই সময় ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, ফাঁসির নামেই হোক আর যে নামে হোক, সেগুলোরও বিচার হওয়া উচিত। সর্বশেষ উসমান হাদি, সে দেশের পক্ষে একটা শক্ত ভয়েস ছিল। দুটা জিনিস সে কোনোভাবেই মেনে নিতে পারত না, একটি আধিপত্যবাদ আর একটি হচ্ছে বৈষম্য। এই দুটির বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। এই জন্য তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, স্পষ্ট দিবালুকে গুলি করে, রাজপথে, কোনো চূড়া গলিতে নয়, অন্ধকার গলিতে নয়, রাতের বেলা নয়। কিন্তু আজ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের পুরো রহস্য জাতি জানতে পারল না। আমরা চাই যদি এই বিচারগুলো হয় তাহলে আগামীতে এ ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এত সেনা অফিসার মারা যান। দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, একদিনে কোথাও এত সেনা অফিসারকে খুন করা হয়নি। এটা ছিল দুনিয়ায় আনপ্রেসিডেন্টেড। এর আগে এই ধরনের আর কোনো উদাহরণ নাই। এতগুলা মানুষ আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো মূলত এই দেশকে সামরিক শক্তির দিক থেকে কোমর ভেঙে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গেছেন তারা বীরত্বগাথা নিয়ে সম্মানের সাথে চলে গেছে, তবে তৎকালীন সরকার চরমভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি ব্যর্থতা বলবো না, বরঞ্চ এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অধ্যায়। কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, কিছু একটা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জীবন বাঁচান, কেউ তাদের জীবন বাঁচাতে এগিয়ে যায়নি। কেন গেলেন না? তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলার জন্য বিচার সঠিকভাবে হয়। জানি না বিচার হবে কিনা। আমাদের প্রত্যাশা ছিল এই দেশ সেবার সুযোগ আমরা পেলে কোনো আপোষ করব না, এই ব্যাপারে আমরা ঠিক বিচার করব। আমরা ন্যায় বিচারের সংস্কৃতি চালু করতে চাই, তবে প্রতিহিংসার কোনো রাজনীতি আমরা চালু করতে চাই না। প্রতিহিংসার ন্যায় বিচার ভিন্ন ভিন্ন জিনিস।